আমি ভিক্ষাবৃত্তি করি। তো আমি বললাম এই ঘটনা কেন ঘটলো? আগে ভালো ছিল কেন? হ্যাঁ হুজুর ভালো ছিল, এরপর আমার এই করুণ পরিণত হয়ে গেছে। আমি বললাম তুমি কি করেছো, এমন কি অন্যায় করেছো যে অন্যায়ের কারণে তোমার হাতের এই করুণ পরিস্থিতি? ছেলেটা আমার ডাক দেয়া বলে, ওস্তাদ আমি জীবনে এমন পাপ করেছি, এই পাপের কথা আপনার কাছে বলতে আমার লজ্জা হয়, আপনি আমার দেখতে পারবেন না, আমার ভালো জানবেন না। আমি বললাম বলো না। ওই জাতের কসম করে বললাম আমি আমানত রাখবো, আমি বিষয়টা গোপন করব, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমার পুরাপুরি হেদায়েত দান করে। হুজুর শোনেন, আমার এলাকায় আমার বাবা ছিল একজন প্রভাবশালী মাতুব্য, আমার রক্ত গরম, আমি এমন কোন অন্যায় নাই, জুয়ার কোট থেকে নিয়ে, টাস থেকে নিয়ে, মদ থেকে নিয়ে আমি মাদক সেবী ছিলাম, মাদকের সম্রাট ছিলাম আমার এলাকায়। এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায় নাই আমার চোখের সামনে এলাকার কোন সুন্দরী রমণীরা হাঁটতে পারত। হুজুর আমি তাকে ঘর থেকে তুলে এনে অপকর্ম করতাম, একটা ত্রাস কায়েম করেছিলাম এলাকার ভিতরে। তবে হুজুর এরপরেও এলাকার মানুষ আমার ভয় পাইতো, আমার সমাজ থেকে বের করে নাই। কিন্তু একদিন আমি একটা মস্ত বড় অন্যায় করেছি হুজুর, আল্লাহ মনে হয় এই অন্যায়টা আমার সহ্য করতে পারে না। আমি বললাম কি অন্যায়? কয়েকদিন হুজুর আমার এলাকার ইমাম সাহেব, এলাকার এক ভুক্তভোগীরা গিয়া ইমামের কাছে বিচার দিছে যে হুজুর এই অন্যায়গুলো করে ওরা, সে তার আমার নাম বলে না। ঠিক ওই দিন ইমাম সাহেব আমার বিরুদ্ধে পুরো বয়ানটা করছে। আমি বলছি ইমামের কয়দিন আর আমার কয়দিন আমি দেখায়া দিই। ইমাম সাহেব বের হইতে দেরি, জুমার পর মুসল্লিদের সামনে আমি ইমামের গালে দুই হাতে দুটা চড় মেরেছিলাম। হুজুর কসম আল্লাহ আমি এত বড় ভুল করেছি, আমি তখন বুঝতে পারি না, নেশাগ্রস্ত ছিলাম। আমি একজন আলেমের গায়ে, হক্কানি আলেমের গায়ে আমার হাত উঠছে। হুজুরের পর থেকে সমাজের মানুষ সব ক্ষিপ্ত হয়ে যায়। আমার বাবার হুমকি দেওয়া বলছে হয়তো তোমার ছেলে থাকবে না, আমরা সবাই তোমার বয়কট করবো। কারণ আমাদের ইমাম সাহেব প্রায় 30 বছর যাবত ওই এলাকায় ইমামতি করে, দাঁড়িয়ে অর্ধেক পাইয়ে গেছে। এই বুড়া মানুষ, বাবার থেকে বেশি বয়সের মানুষ, এই মানুষটার গেলে আমি চলে দিয়েছি। আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি, আমি আর বুঝতে পারি না। সেখান থেকে বের হয়ে আমি অন্যত্র চলে যাই বিবি বাচ্চা নিয়ে। এরপর থেকে দেখি আমার হাতের মধ্যে আস্তে আস্তে শিরশির আরম্ভ করে। আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলে তোমার হাতে পচন ধরছে ভিতরে, না কাটলে তোমার হাত কোনোদিন ভালো হবে না। হুজুর কসম আল্লাহ, এরপর আমি আমার ডান হাত বাম হাতে একটা হাতও বাঁচাইতে পারি না। হুজুর আমি বলছি এই আলেমের বেয়াদবি, আলেমের উপরে জুলুম করেছি, বড্ড আমার গায়ে লাগছে। এ বাবা নিজে আলেম হইতে পারস নাই, সন্তানটা আলেম বানাইতে পারস নাই, মেয়েটারে আলেমা বানাইতে পারস নাই, অন্তত বাবা একটা মাদ্রাসার আলেমরে মহব্বত কর, নিজের ছেলেটারে মাদ্রাসায় দে, নিজের মেয়েটারে মহিলা মাদ্রাসায় দে, ছেলেটারে পুরুষ মাদ্রাসায় দে। একজন আলেমরে মহব্বত করা, ভালোবাসা দিয়া কাছে টান। কসম আল্লাহ একজন আলেমরে যদি ভালোবাসা দাও, কোরআনওয়ালারে যদি ভালোবাসা দাও, কিয়ামতের ময়দানে এই আলেমের সাথে তোমাকে জান্নাতি বানায়া দিবেন যিনি, তিনি কে? এ আমার বাবা, এই জন্য হাতে পায়ে ধরে বোঝা যায় বাবা, খবরদার যতদিন বেঁচে থাকো এই আলেমরা তোমার জানাজা পড়বে, তোমার মায়ের জানাজা পড়বে, এই আলেমরা তোমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, তোমাকে দিনের সঠিক কথা বুঝাবে। এরা তোমার দুশমন না, এরা তোমার বন্ধু। এই আলেমরা আমারে মহব্বত করবা। এই রকমের তাফসীর মাহফিল যদি আগামীকাল বড় আকারে যুবকরা করতে চায়, আলেমরা করতে চায়, আপনারা তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছেন? কারা কারা হাত দেখায়? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। আর এই আশেপাশে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার সহযোগী হবেন। বিশেষ করে এই যে মুহতামিম সাহেব, দারুল হিকমা কওমি মহিলা মাদ্রাসা, মুফতি আসাদুজ্জামান ভাই বারবার আজকে আমার সাথে যোগাযোগ রেখেছেন। ওনার এই মহিলা মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। পাশে আরেকটা পুরুষ মাদ্রাসা আছে, খেয়াল রাখবেন। আপনাদের ছেলেকে পুরুষ মাদ্রাসায় দিবেন, মেয়েকে মহিলা মাদ্রাসায় দিবেন। আর এই মাহফিলটা যারা বাস্তবায়ন করলো, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। দেশে প্রবাসে যে যেখান থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, সবাই বলি আমিন। আর এক ভাই দোয়া চেয়েছেন, তার বড় ভাইয়ের অপারেশন হয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে, প্রবাসে থাকে না, আল্লাহ তাআলা যেন তাকে পূর্ণ শিফা দান করেন, সকলেই বলি আমিন। আমরা একটু তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।